হ্যালো গাইস, আজকে আমরা মূলত এমটার্কের একটা পুরো ওভারভিউ নিব যে এমটার্ক আসলে কি, এই সাইটে কিভাবে কাজ করব আর এই সাইটে পেমেন্ট কিভাবে হয় এবং কিভাবে সার্ভেগুলো হয়। সো এই বিষয়ে একটা টোটাল আজকে একটা ওভারভিউ দিব। সো প্রথমে আপনাদের যে ভিপিএস গুলো দেওয়া হবে ওর সাথে অ্যামাজন এমটার্কের দুইটা অ্যাকাউন্ট দেওয়া হবে এবং দুইটা অ্যাকাউন্ট আপনারা এখানে এই যে পিন করা থাকবে এখান থেকে অ্যাক্সেস পেয়ে যাবেন, বুঝছেন? যেমন আমি যদি দেখাই, এটা হলো এই যে এখানে পিন করা থাকবে, জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন, সাইন ইন করবেন, কন্টিনিউ। পাসওয়ার্ড এটা অটো সেভ আছে, এটা এছাড়াও দেওয়া হবে, সোর্স কোনো সমস্যা হবে না। এই যে এটা হলো মূলত এমটার্কের একটা ইন্টারফেস, যেমন আমাদের টপ প্রাইম হেইকাশের ইন্টারফেস থাকে, এটাও সেম একটা ইন্টারফেস। সো এখানে আমাদের মূলত কাজ করতে হবে। আপনারা যদি বিজে কাজ করে থাকেন তাহলে পরে দেখতে পাবেন যে আমাদের বিভিন্ন প্যানেল থাকে, যেমন টাইম ওয়াল থাকে, বিট ল্যাব থাকে, এছাড়াও বিভিন্ন প্যানেল থাকে। ওই প্যানেলের ভিতরে যে আমাদের কাজ করতে হয়, এখানেও সেম ভাবে প্যানেল আছে। এটা হলো জেমস বিলিং, এটা প্যানেল। এখানে যে আপনারা কাজ করবেন ভিতরে, এটা আমি দেখাবো। সো প্রথমে আমরা অ্যাকাউন্টটা সম্পর্কে দেখে নিই যে অ্যাকাউন্টে কি কি আছে। এমটারকে এখানে প্রথমে পাবেন হিটস। আপনাদের হিটস মানে সার্ভে, একটা সার্ভে মানে একটা হিট, বুঝতে পারছেন? আপনার এখানে সার্ভে কমপ্লিট করবেন, দেন এখানে হিট সাবমিট করবেন, শেষ। তারপরে আমরা ড্যাশবোর্ড যদি দেখি, এই যে ড্যাশবোর্ডে আপনার দেখতে পারবেন যে কবে কি সার্ভে করছেন, কিভাবে কি। আর আপনাদের এই অ্যাকাউন্টগুলো দেওয়া হবে অনেক পুরনো অ্যাকাউন্ট, বুঝছেন, যাতে কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা না থাকে এবং অ্যামাজন এমটার নষ্টও হয় না। এটা 24 সালে অ্যাকাউন্ট খোলা হয়েছে, 24-25 কাজ হয় না, এই যে 26 সালে আমি কিছু কাজ করছি, এই যে এটা দেখাচ্ছে। আমি বেশি সময় দিতে পারি নাই, যার কারণে ধরেন কমই আর্নিং হয়েছে, বাট এখানে অনেক ভালো আর্নিং হয়। সো ড্যাশবোর্ডে আপনার এখানে ওভারভিউ একটা পেয়ে যাবেন যে কবে কি, কয় তারিখে কি সার্ভে করছে, সবকিছু একটা দেখতে পারবেন। যদি আমরা কোয়ালিফিকেশনে যাই, তাহলে পরে এখানে আপনি দেখতে পারবেন যে সার্ভে কয়টা হিট অ্যাপ্রুভ হয়েছে আর কয়টা আমি রিজেক্ট খাইছি, রিটার্ন কয়টা সার্ভে এসছে, এই সব বিষয়গুলো দেখাই। সো আপাতত এখানে কোনো রিটার্ন টিটার্ন আসে নাই, কারণ 34টা সার্ভে করছি আমি, 38টা। এই জন্য ধরেন এখনো খাই নাই রিটার্ন। আসলে পরে এখানে আসবে, আর রিটার্ন আসলে পরেও কোনো সমস্যা নেই, এটা অ্যাকাউন্টে তেমন কোনো এফেক্ট ফেলবে না। সো এবার আমরা পেমেন্ট সম্পর্কে জানি, যে আপনাদের এখানে নাম দেখতে পারবেন যে হ্যালো উইলিয়াম গোমেজ, এটা হলো আপনাদের এমটার্কের অরিজিনাল অথেন্টিক নাম। আর আপনারা যদি এটা হলো পুরো এর অ্যাড্রেসটা দেখতে চান, তাহলে যে এডিট কন্ট্রাক্ট অ্যাড্রেস, এখানে আপনি ক্লিক করলে পরে এই যে এটা আপনার অথেন্টিক অ্যামাজন এন্টার্কের এসএসএন। আর এখান থেকে আপনি পেয়ে যাবেন যে এখানে কোথা থেকে কি করা হয়েছে, নাম্বারটা অথেন্টিক, সবকিছু এখানে অথেন্টিক পাওয়া যায়। সো এটা গেল আমাদের অ্যাকাউন্টের অ্যাড্রেস ইনফো। সো এবার আমরা পেমেন্ট ইনফোতে আসি। এখানে ম্যানেজ পেমেন্ট প্রেফারেন্স, এখানে গেলে দেখতে পারবেন যে এই যে এখানে আপনাদের অটো একটা এসএইচ ব্যাংক অ্যাকাউন্ট এখানে কানেক্ট করে দেওয়া থাকবে এবং আপনি উইথড্র করতে পারবেন 3 দিন, 7 দিন, 14 দিন, 30 দিন। এটা হলো এমটার্কের নিয়ম। এটা 3 দিনে একটা সাইকেল কমপ্লিট হলে অটো এই এই ব্যাংকে আপনার টাকা চলে যাবে, 7 দিনের অটো চলে যাবে, 14 দিনে, 30 দিনে এই ব্যাংকে যেটা সেট করা থাকবে অটো চলে যাবে। আপনি যদি চেঞ্জ করতে চান এখানে চেঞ্জ করতে পারেন, এখানে 7 দিন ক্লিক করে এখানে আপডেট দিলে হয়ে যাবে, এখানে 14 দিন ক্লিক করে এখানে আপডেট দিলে হয়ে যাবে, এটা অটো হবে। এই যে এখানে বলছে প্লিজ সিলেক্ট ওয়ান দোজ, হ্যাঁ কিভাবে করতে যাচ্ছে, এই যে আমি ব্যাংকে করতে যাচ্ছি, 14 দিনে আপডেট, কনফার্ম। হুম, তাহলে আমার পেমেন্টটা 14 দিনে চলে যাবে। সো আপনি যদি এর হিস্টোরি দেখতে চান যে কিভাবে আমার পেমেন্টটা কতদিনে গেল কি দেখবো, তাহলে পরে আপনি এই যে ড্যাশবোর্ডে যাবেন এবং এই যে কারেন্ট আর্নিং, এখানে যে ভিউ ট্রান্সফার হিস্টোরি, এখানে ক্লিক করলে পরে আপনার কত ডলার কেমন কি ট্রান্সফার হয়েছে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন 6-23-2026, মানে জুনের 23 তারিখে
আমি এই যে $5 গিয়েছিল, আমার $4.5 ট্রান্সফার হয়েছিল। তারপরে আবার হলো এখানে হলো 7/12 তারিখ, 7/26 এরকম 14 দিন পর সিলেক্ট করে রাখছিলাম। এখানে $6 গিয়েছিল। এই যে টোটাল প্রায় $10.5 মতো এমন গিয়েছিল আমার উইথড্র। সো এই যে ফান্ড সেন্ট এটা যে হয়ে যাবে, তখন আপনি হলো এখানের একটা স্ক্রিনশট দিয়ে আমার কাছে দিয়ে দিবেন। সো আমি আপনার পেমেন্ট করে দিব। বুঝতে পারছেন? আর এটা তো আমরা দেখলাম যে হলো পেমেন্ট কি প্রসেস কেমন কি হাবি যায়। এবার আমরা সার্ভে কিভাবে করব এবং হিট কিভাবে সাবমিট করব। সো প্রথমে আমরা এই যে দুইটা প্যানেলই খুলে এমটারকে আস্তে আস্তে যত আপনার অ্যাকাউন্টে সার্ভের সংখ্যা বেশি হবে, রিলায়েবিলিটি বাড়বে, তখন পাশাপাশি এই এই প্যানেলগুলো আপনাকে সার্ভে দিবে ফিউচারে। আপনি যদি কোয়ালিফাই মানে কোয়ালিটিফুল সার্ভে করে যদি ট্রাস্ট অর্জন করতে পারেন, তাহলে পরে এগুলো আস্তে আস্তে খুলবে। সো এখানে যদি আমরা দেখি যে জেমস বিলিং প্যানেল, এটা হিট দিয়েছে 8,366, আর রিওয়ার্ড দেবে $5, 0.5 সেন্ট 8 মিনিট এগো। মানে এবার একটা সার্ভে ইয়ে, কিন্তু একটা রিওয়ার্ড পাবেন আপনি $5 প্রত্যেক হলো সার্ভে কমপ্লিট করলে আপনি জেমস বিলিং থেকে $5 একটা রিওয়ার্ড পাবেন, 5 সেন্ট। সো আমরা একটা সার্ভে করে দেখি কি হয়। প্রথমে অ্যাকসেপ্ট এটা করবেন। এটা করার পরে আপনার সার্ভের কাউন্টডাউন শুরু হয়ে গেল। কিভাবে কাউন্টডাউন শুরু হলো? এই যে টাইম এস্টিমেট 90 মিনিটের ভিতরে আমার যে সার্ভেটা দিয়েছে এটা কমপ্লিট করতে হবে। এখানে যদি এর বেশি হয়ে যায় তাহলে পরে সার্ভে রিজেক্ট করে দেবে। সো আপনাকে এক জায়গায় বসেই সার্ভেটা কমপ্লিট করতে হবে। প্লাস আমরা এখানে দেখতে পাচ্ছি এভারেজ পে আউট যে 0.2 সেন্ট থেকে 0.67, মানে এভারেজ এর ভিতরে আমাকে দিতে পারে। এর বেশিও হয়, কমও হয়। কম হয় না, কারণ 0.2 এর কম আর কি হইতে পারে। এর বেশি হয়। যত আপনার বেশি হবে তত এর এভারেজের এখানে বাড়তে থাকবে। এটা আপনি সার্ভে করার সাথে সাথে আপনার হলো বিগ পয়েন্ট আসতে থাকবে, $2, $3, $4 এমন করে আসতে থাকবে। আর এখানে আমরা দেখছি যে অন এভারেজ টাইম স্পেন্ড 17.6 মিনিট এটা লাগতে পারে, এবং পে করবে $1.72। দেখছেন? এখানে কিন্তু এস্টিমেট এভারেজ দিয়ে দিছে এটা, কিন্তু আমাকে দেখাচ্ছে এটা। সো দেখি আমরা ভিতরে যে কয় টাকা আসলে দেয়। সো আমরা স্টার্টারকে ক্লিক করলাম। একটা প্রোফাইল কোশ্চেন করছে। সো এভারেজ ডে 40, জেন্ডার মেল, জিপ কোড এটা ভুলে গেছি আমি, 94,110, 94,110। কনফার্ম কারেন্ট হাউস হোল্ড ইনকাম, আপনার ইনকাম কত একটা এস্টিমেট দিয়ে দিবেন। 1,75,000 দিলাম আমি। রেস কি হোয়াইট, রিজিয়ন মেক্সিকান, কত লেভেলে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, মাস্টার্স, ফুল টাইম এমপ্লয়ি, ডিএমএ এটা হলো আমার ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া। স্যান ফ্রান্সিসকো, সরি স্যান ফ্রান্সিসকো, স্যান, এই যে সান ফ্রান্সিসকো। ওকে, ডু ইউ ডাজ ইন ইউর কম, এখানে একটা দিতে হবে কারণ অনেক বড় কিছু দিছে এবং নানেরও কোনো অপশন নাই। সো আমরা এখানে ম্যানুফ্যাকচারিং ক্লিক করব, কন্টিনিউ। একটা প্যানেল দিচ্ছে পিওর স্পেকট্রামের, ইউগভ, আই থিঙ্ক এটা হবে না, না হবে, না হবে না। এই যে সার্ভে টার্মিনেটেড করে দিচ্ছে। এখন টার্মিনেটেড করে দিলে আপনি কি করবেন? জাস্ট এখানে ব্যাক যাবেন, দেন আমরা এই হিটটা সাবমিট করব না, আমরা হিটটা রিটার্ন করে দেব। রিটার্ন অ্যাকসেপ্ট।
সো আমার এই সার্ভেটা ডিসকোয়ালিফাই করার কারণে আমরা হিটটা সাবমিট করলাম না। আপনার সার্ভে কমপ্লিট হওয়ার পরে আপনার অবশ্যই হিট সাবমিট করতে হবে। সো প্রিভিয়াস পেজটা আমরা কেটে দিই। সো আরেকটা টাস্ক আমরা শুরু করি। মুভি দ্যাট হ্যাজ সিগনিফিকেন্ট, এখানে একটা লিখতে বলছে। এখানে একটা লিখলাম, ডিভাইস ডু ইউ প্লে ভিডিও গেম, নিনটেন্ডো সুইচ, আইফোন, ল্যাপটপ, এক্সবক্স, প্লে স্টেশন, অ্যান্ড্রয়েড ট্যাবলেটও দিতে পারেন। ANKNDQ 97। যে আমার একটা সার্ভে দিছে। সো এটা আমরা কিভাবে কন্টিনিউ করব? আমরা বেশিরভাগ সময় স্প্যানিশ দিয়ে করবো, যখনই এটা বলে যে স্প্যানিশ, তখন স্প্যানিশ দিয়ে আমরা কন্টিনিউ করব এবং এখানে যে আমরা সেটা ট্রান্সলেট করে নেব। থ্রি ডটে যে ট্রান্সলেট ইংলিশ, অটো হয়ে যাবে। এবার 15 থেকে 20 মিনিট লাগবে। চলেন শুরু করি। ভিডিওটা একটু বড় হবে, কিছু করার নাই। 94110। আমার নেট 40। এই যে ডু ইউ অ্যান্ড ইউর হোম, এটা আমরা অবশ্যই জানি যেখানে নাম দিতে হবে। এবার আপনারা জিজ্ঞেস করছে যে আপনার ইন্টারনেট অ্যাক্সেস হোম কোনটা ইউজ করেন। এটা আপনার ফাইবার অপটিকও দিতে পারেন, বা এই যে এখানে স্যাটেলাইট নেটওয়ার্ক স্টারলিংক, এটা দরকার নাই। কেবল ওয়্যারলেস মডেম, এটাও দরকার নাই। ফাইবার অপটিক বেটার অপশন। সো কোনটা ইউজ করেন? AT&T, ইউভার্স, এটা মোস্ট পপুলার ইউজ হয়। আচ্ছা, এবার বলছে যে কয়টা কয়টা ডিভাইস চলে। সো এটা আপনি আর আপনার ওয়াইফ চালান অবশ্যই, সেক্ষেত্রে দেবো আমরা ট্যাবলেট 2টা, ফোন 2টা, ডেস্কটপ ল্যাপটপ 2টা, স্মার্ট টিভি আছে 2টা, কানেক্ট টিভি দরকার নেই, স্মার্ট টিভি হলে হবে। আদার অপশন মানে সাউন্ড স্পিকার স্পিকার থাকতে পারে। আদার অপশন 4 দিয়ে দিলাম। এবার টেলিভিশনে আপনি কোন কোন ডিভাইস কানেক্ট করেন, এখানে একটা কনসোল, অ্যামাজন ফায়ার স্টিক এটা দিব আমরা, আর ডিজিটাল ভিডিও রেকর্ডার এটা দিব। এই দুটা দিলে হবে। হুইচ টিভি অপারেটিং সিস্টেম মোস্ট ফ্রিকোয়েন্টলি অফ ইউর হোম। আর বলছে অপারেটিং সিস্টেম কোনটা, আমরা এটা অ্যামাজন আগে সিলেক্ট করছি, সো আমরা এখানে অ্যামাজন ফায়ার স্টিক দিব। এবার বলছে আপনার কোন কোন সার্ভিসে, আপনার হলো স্ট্রিমিং সার্ভিসে আপনি মেম্বার। সো যেগুলো পরিচিত, ডাইরেক্ট টিভি, এটা একটা স্ট্রিমিং, দরকার নাই। ফ্রেন্ডলি টিভি দরকার, ফুবো, এলজি চ্যানেল, এটা দরকার নাই। ম্যাক্স, ফুবো, এগুলো হলো টিভি প্রোভাইডার, কেবল প্রোভাইডার, বুঝছেন। সো এগুলো না দেওয়াই ভালো। আপনি যেগুলো সার্ভিসে আছে সেগুলো দেবেন। টুইচ দরকার নাই, ইউনিভিশন নাও এটা আছে, ইউটিউব পেইড ফ্রি, দরকার নাই, এনাফ। এবার বলছে পার্সোনালি ওয়াচিং স্ট্রিমিং কন্টেন্ট, আপনি অ্যামাজন নেটফ্লিক্সে কত দেখেন উইকডেতে। উইকডে, নর্মাল ডেতে একটা মানুষ কয়টা দেখতে পারে? 3 থেকে 6 ঘন্টা। 3 ঘন্টা দুইটা মুভি দেখতে পারে, কারণ মুভি সার্ভে একটু বেশি দেওয়াই ভালো। আর উইকেন্ডে, উইকেন্ড হাউ মেনি আওয়ার্স, 6 ঘন্টা, এখানে 3 থেকে 6 দেওয়া বেটার।
এবার এই পয়েন্টগুলো কোথায় কোথায় দেখি? আমি স্মার্টফোনে দেখি, স্মার্ট টিভিতে দেখি, দুইটা জায়গায়। সার্ভেটা হবে, বড় হবে, কিন্তু কত পে করে সেটা দেখতে হবে। হাউ মেনি পিপল ওল্ডার, 18 বছরের উপরে কয়জন আছে? আমি আর আমার ওয়াইফ। ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ, হোম স্প্যানিশ। ওকে, ইস লিভিং বিটুইন, ইউ 35 থেকে 40, এও 35 থেকে 40। ইন জেন্ডার ইচ অ্যাডাল্ট। আচ্ছা, আমি ফিমেল। তাহলে ফাস্ট করা যায়, কিন্তু আমার ইন্টারনেট স্পিড খুবই স্লো। দুজন হিস্প্যানিক, হোয়াইট, হোয়াইট, দুটাই কথা বলি আমরা। প্রাইমারি অবশ্যই স্প্যানিশ, অবশ্যই। গ্রাজুয়েট করছি, মাস্টার্স করছি দুজনেই। পার্ট টাইম, আমি হলো এমপ্লয়ি আর ও হলো টেম্পোরারি, আমরা আনএমপ্লয়েড অবশ্যই। আর হেড অবশ্যই আমি। স্ট্রিমিং অবশ্যই বাসায় দেখি। লাস্ট মান্থ সার্ভে আমি করছি, অনেক বড়। সো কিছু করার নাই, এটা যা দিয়েছে। অনেকদিন সার্ভে করা হয় নাই, ধরা দিয়েছে বড়টা। এবার 2 থেকে 12 বছরের জন্য কেন? আমার ছেলে আছে একটা, এখানে আছে একটা। বাহ। হাউস হোল্ড ইনকাম আমি দিছিলাম হলো 1,75,000, সো সেটা এস্টিমেট করে অবশ্যই দিব। মানে সার্ভে রিদমগুলো সবসময় সেম রাখবেন। First, after viewing advertisement portal streaming volume and following action did you take? I search for a on e-commerce site. I added items in shopping cart. I completed online purchase. অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি তো অবশ্যই সব কাজ করতে পারি। 6 আর 7 কত? 13। Following market did you make purchase? Amazon অবশ্যই, ওয়ালমার্ট, টার্গেট, ইবে, অ্যাপেল, এগুলো দরকার নাই। ইবেটা অবশ্যই দিবেন, এটা ভালো। Can you spend online past 6 months? Clothing, fresh food, online, smartphone, video games, beauty। 3 মাস হোম আর গার্ডেন ফার্নিচারেও সবই দিতে পারি। $50 উপরে খরচ করতে পারি। মেম্বারশিপ আছে অ্যামাজন প্রাইম, ওয়ালমার্ট, ইনস্টাকার্ট, টার্গেট, তিনটারই। সব কয়টা আছে? কংগ্রেচুলেশন বেসড অন কম্পারেটিভ রিসার্চ, Nielsen interest understanding the behavior across device and offering you to earn amazing reward, welcoming bonus plus daily reward, participate at Nielsen Plus app on your smartphone. Is your research? এই যে একটা সার্ভে কমপ্লিট হলো, জেমস বিলিং এর, এই যে 35 সেন্ট আমাকে দিছে। এবং আমি এটা এবার ব্যাক করব, দেন সাবমিট হিট, হিটটা সাবমিট করলাম, অ্যাকসেপ্ট। আমার হিটটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, এই যে এখন হিট গোলস এখন চলে এসেছে। এবং আমি প্রিভিয়াস পেজটা কেটে দিব, শেষ। দেন আমি আমার যদি আবার দেখতে চাই যে আমার এটা আদৌ কোয়ালিফাই হচ্ছে কিনা, ড্যাশবোর্ডে যাব। দেন এখনো এখানে আসে নাই, এখানে পেন্ডিং এ অবশ্যই চলে আসবে একটা। এখানে 78 মনে হয় এসছে। কোয়ালিফিকেশন এখানে একটা 38 ছিল, 39 হয়েছে, এখানে এসছে। এখানে আবার আসে, এখানে দেখাবে। হুম, এই যে এখানে আসে। আচ্ছা, যাই হোক, এটা টাইম নেই, বাট চলে আসে। এখানে আর পেন্ডিং দেখাবে, 00 দেখাচ্ছে, বাট উইদিন হলো 2 মিনিট 3 মিনিটের ভিতরে এটা চলে আসবে। সো যাই হোক, সো এটা হলো আমাদের এমটার্কের কাজ। আপনি এখানে হলো দুইটা অ্যাকাউন্ট পাবেন।
অ্যাকাউন্ট 1, অ্যাকাউন্ট 2 এবং আপনি ২ টাতে সমান তালে কাজ করতে পারেন। একটাই ২ টা আলাদা, আলাদা SSN হবে অবশ্যই। কারণ ২ টা অ্যাকাউন্ট ২ টা ডিফারেন্ট জায়গার। এখানে আপনাদের সবকিছুই প্রোভাইড করা হবে। যে আপনাদের mTurk 1 এর জন্য কি SSN, 2 এর জন্য কি SSN, তারপরে এটা আমার পার্সোনাল তো এইজন্য আমি এই যে আ ইয়ের SSN টা মানে আমার এর নিজস্ব যে VPS এর SSN এটা শর্টে বানাইছি। সো সবকিছুই আপনাদের দেয়া থাকবে এবং আপনারা অবশ্যই ওটা দেখে, দেখে কাজ করবেন। এছাড়া তো আপনি তো সাপোর্টের জন্য তো আমরা আছি, সমস্যা নাই। সো আজকের জন্য এটুকুই।